তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এসআর মাঙ্গা ট্রান্সলেটর চ্যানেল। তো আজকে আমরা এক্সপ্লেন করবো জাস্ট এ গবলিন চ্যাপ্টার 6। তো চ্যাপ্টার 6 আমরা দেখতে পাই যে গবলি বলতেছে যে এখানে এতগুলো স্লাইম কিভাবে আসলো। তো এইসব স্লাইম দেখে একটা স্লাইম যেটা অর্ধেক ভেঙে গেছিলো সেই স্লাইমটা আস্তে আস্তে জোড়া লেগে যাচ্ছে আর জোড়া লাগিয়েও যায়। তো এটা দেখে নক বলতেছে এটা খুবই অ্যানোয়িং যে এগুলোকে সব একসাথে একবারে মারা যায় না। তো এগুলোকে মারতে গেলে এদের কোরকে ভাঙতে হবে আগে। তো এটা শুনে গবলি বলতেছে এটা খুবই অদ্ভুত। এখানে আরো বেশি স্লাইম চলে আসছে আর এটা দেখে নোক বলতেছে এটা আরো বেশি সমস্যা তৈরি হলো। তো আমরা যতক্ষণ এই হানিবেরিসের আশেপাশে থাকবো ততক্ষণ এই স্লাইমগুলো আসতে থাকবে। তো যে অ্যাডভেঞ্চারের উপরে স্লাইম হামলা করছিল সেই অ্যাডভেঞ্চার এখানে নিচে পড়ে গিয়ে তার হাঁটু ধরে আছে আর এটা দেখে ওই মেয়েটা বলতেছে যেটা হিল করতেছিল যে তোমার তো পাঁজর ভেঙেছে, তোমার হাঁটু ধরে আছো কেন? তো এটা বলার পর বলতেছে তোমার ক্ষতটা অনেক বেশি গভীর, তো সমস্যা নেই, আমি এটা ঠিক করতে পারবো। তো নখ দূর থেকে চিল্লায় বলতেছে যে তোমরা দুজন কি ঠিক আছো? তো নিচে পড়া সেই অ্যাডভেঞ্চার বলতেছে হ্যাঁ আমরা দুজন ঠিক আছি, আমাদেরকে বাঁচানোর জন্য ধন্যবাদ। আমরা জানতাম না যে তোমরা দুই জিনোম এই এলাকায় থাকবে। তো এটা শুনে নোগ আর গবলি হেরানে বলতেছে কি সে আমাদেরকে মনে করতেছে যে আমরা দুই জিনোম। তো সিস্টেম জিনোমের কথা শুনে হাসা শুরু করে দিয়েছে আর গবলি বলতেছে যে কি সে আমাদেরকে জিনোম ভাবতেছে। তো নোগ বলতেছে ঠিক আছে আমরা তোমাদের সাহায্য করব, কিন্তু বেশিক্ষণ এই স্লাইমগুলোকে আটকে রাখতে পারবো না, ঠিক আছে? তো নোগ আর গবলি দুইজনই মিলে তৈরি হয়ে গেছে এই স্লাইমগুলোকে মারার জন্য। তো এখন নোগ তার ট্রেগার ব্যবহার করে এক এক করে সব স্লাইমগুলোকে মেরে ফেলতেছে। আর দু একটা স্লাইম মারতে গেছিল কিন্তু তাদের কোর মিস হয়ে গেছে, মানে এই কোরটা ধ্বংস না করলে স্লাইম আবার ফেরত চলে আসে। তো এটা দেখার পর এখানে নোগ তার অ্যানালাইসিস স্কিলটা অ্যাক্টিভেট করছে এই স্লাইমের উপর। তারপর এই স্লাইমের উপর অ্যানালাইসিস স্কিল অ্যাক্টিভেট করার পর তার ট্রেগারে এখানে পাওয়ার ব্যবহার করে সেই স্লাইমগুলোকে মারা শুরু করে। তো এইভাবে আর কি স্লাইমগুলোকে এক এক করে মেরে ফেলতেছে তার অ্যানালাইসিস স্কিল ব্যবহার করে। তো নোক সিস্টেমকে বলতেছে তুমি কি সেটা দেখেছো? তো সিস্টেম বলতেছে হ্যাঁ তুমি তোমার অ্যানালাইজ স্কিল ব্যবহার করে তোমার শত্রুপক্ষের যেই দুর্বল পয়েন্ট আছে সেগুলো তুমি দেখতে পাবে আর সেগুলোতে অ্যাটাক করলে সেই শত্রুটা খুব সহজেই মরে যাবে। আর মরে যাওয়ার পর এখানে কিছু এক্সপিরিয়েন্স পয়েন্ট পাওয়া যাবে। তো এটা আর কি সিস্টেম এক্সপ্লেন করতেছে যে তোমার শত্রুটা যদি এফ গ্রেড হয় বা এই যে স্লাইমের লেভেল যেহেতু এফ গ্রেড, তাহলে তুমি 5 এক্সপিরিয়েন্স পয়েন্ট পাবে। আর এভাবে যদি 100টা এক্সপিরিয়েন্স পয়েন্ট পাওয়া যায় তাহলে তোমার নিজের লেভেল আপগ্রেড করা যাবে। তো সিস্টেম বলতেছে তোমাকে যথেষ্ট এক্সপিরিয়েন্স পয়েন্ট কালেক্ট করতে হবে যাতে তুমি লেভেল আপ করতে পারো। তো পিছনে দেখা যায় অনেকগুলো স্লাইম রাগ হয়ে গেছে নগের উপর। তো নগের উপর রাগ হওয়ার পর অনেক জোরে এসে ধাক্কা মারা শুরু করে নগকে, আর নগ কিছুই করতে পারে না। তো সিস্টেম এখানে বলতেছে ঠিক আছে যখন তোমাদের লড়াই শেষ হয়ে যাবে তখন আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তো এটা বলার পর গবলিকে দেখানো হয় গবলি এখন ঘুষি মারার জন্য তৈরি হয়ে গেছে স্লাইমের উপর। তো অনেক জোরে একটা ঘুষি মারে একটা স্লাইমের উপর, সেই স্লাইমটা দুই টুকরো হয়ে যায়। তো এখন এই থামে না, আরো কয়েকটা স্লাইমকে এভাবে ঘুষি মারে মেরে ধ্বংস করে ফেলতেছে স্লাইমগুলোকে। আর এটা দেখে নোক বলতেছে যে গবলি স্লাইমগুলোকে মারতে কি তাদের কোরের উপরে অ্যাটাক করা লাগে না? তো সিস্টেম আর নোক হ্যারান হয়ে বলতেছে কি সে তার শুধু ঘুষি মেরে এই স্লাইমগুলোকে টুকরো টুকরো করে ফেলতেছে। তো এটা দেখার পর এই গবলির দিকে দেখানো হয়, গবলি বলতেছে যে আমি এখানে কোনো মজা করছি না, এই গবলির ঘুষিটা কোনো ফালতু কথা না। তো নক এখন তার একটা স্লাইমকে মেরে এখানে বলতেছে যে হেই সিস্টেম, যদি আমার এক্সপিরিয়েন্স পয়েন্টটা এখানে 0 হয়ে যায় তাহলে কি হবে? তো সিস্টেম বলতেছে যখন তোমার এক্সপিরিয়েন্স পয়েন্টটা 0 হয়ে যাবে তখন তুমি মরে যাবে। তো এটা দেখিয়ে নোক হেরানে বলতেছে কি আমি ভেবেছিলাম এক্সপিরিয়েন্স পয়েন্টটা শেষ হয়ে গেল আমি অজ্ঞান হয়ে যাব। তো এরপর দেখা যায় যে গবলি সিলে বলতেছে নোক তুমি ওখানে কার সাথে কথা বলতেছো? তাড়াতাড়ি লড়াইতে ফোকাস করো। নিচে আহত অ্যাডভেঞ্চারটাকে ঠিক করতেছিল হিল ম্যাজিক ব্যবহার করে, আর ওই হিল ম্যাজিক যে ব্যবহার করতেছিল সে বলতেছে যে প্রায় হয়ে গেছে, তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। তো এখানে দেখা যায় যে গবলি একে করে সব স্লাইমগুলোকে ঘুষি মেরে চ্যাপ্টা মানে ফেলতেছে আর নগে সেই স্লাইমগুলোকে তার ছোট ট্র্যাগার ব্যবহার করে মানে চাকু ব্যবহার করে স্লাইমগুলোকে কেটে ফেলতেছে। আর একটা স্লাইম দেখা যায় যে নগের মুখের উপরে এসে ঘুষি মারছে, অনেক জোরে ধাক্কা মারছে আর কি। আর সে ধাক্কা মেরে ভেঙ্গায় এখান থেকে চলে যাচ্ছে জিপ বাই করে। আর এটা দেখে নব অনেক রাগ করতেছে এই স্লাইমের উপর।
তো নগ এখন ভাবতেছে যে এতগুলো স্লাইমের সাথে লড়াই করবে কিভাবে? তো দেখা যায় অনেকগুলো স্লাইম মিলে এখন নগ আর গবলিকে ঘিরে ধরছে যাতে পালাতে না পারে, সব একসাথে মারতে পারে। আর নিচে পড়া সে আহত অ্যাডভেঞ্চারকে এই হিলার বলতেছে যে, "লোরা, আমরা মনে হয় এখানে আর বাঁচতে পারবো না।" তো লোরা বলতেছে যে, "এই হিলিং ম্যাজিকটা অনেক বেশি ল দেরি হচ্ছে। আমি আমার সর্বোচ্চ প্রেশার দিয়ে ট্রাই করতেছি, তারপরেও অনেক দেরি লাগতেছে।" তো আহত অ্যাডভেঞ্চারটার নাম হচ্ছে লোরা। তো লোরা বলতেছে যে, যদি এইসব কিছু এভাবে চলতে থাকে তাহলে তো আমরা সবাই মরে যাবো এখানে। তুমি আমাকে ছেড়ে এখান থেকে চলে যাও।" তো এটা শুনে হিলার বলতেছে, "আমি এটা করতে পারবো না। আমি প্রমিস করেছি টাইরাসকে। আ আমি কথা দিয়েছি যে আমি একজন অ্যাডভেঞ্চার হব।" তো হিলার বলতেছে যে, "আমি তোমাকে হিল করে দেবো আর আমরা সবাই একসাথে এখান থেকে বের হব।" তো এটা বলার পর নোগ এখানে ভাবতেছে যে, আমরা সবাই কিভাবে এখান থেকে বের হব? কারণ চারদিকে তো স্লাইম ঘিরে ধরছে। তো এখানে এতগুলো স্লাইম দেখে নোগ ভাবতেছে যে, এতগুলো স্লাইমের সাথে লড়াই করবে কিভাবে? তো এরপর দেখা যায় সেই স্লাইমগুলোকে অনেকগুলো স্লাইম এখানে লাফায়, লাফায় এদিকে আসতেছে। আর এটা দেখে নগ ভাবতেছে, আমাকে কি সেই আগের স্কিলটা ব্যবহার করা লাগবে? তো এটা বলার পর নগ একটা নতুন স্কিল যেটা মনে হয় আগে পাইছিল না সেটা আরকি ব্যবহার করবে। তো এটা বলার পর নগ সামনের দিকে যাচ্ছিল আর একটা অ্যাডভেঞ্চার এসে বলতেছে, "এই পরিবেশটা এখনো বেশি খারাপ হয়নি।" নগের সামনে একটা ঘূর্ণিঝড় চলে আসছে, আগুনের ঘূর্ণিঝড়। তো এটা দেখে নগ একটু হ্যারান হয়ে আছে। তো সেই নতুন আসা অ্যাডভেঞ্চার এই অ্যাটাকটা করছে। আর সামনে সব স্লাইম গুলো পুড়িয়ে মেরে ফেলতেছে। এটা দেখে নগ আর সিস্টেম অনেক হ্যারান হয়ে আছে। আর মেয়েটা বলতেছে কি সে এখানে চলে এসেছে। তো এই ঘূর্ণিঝড়ের আগুনের কারণে সব স্লাইম এখানে মরে যাচ্ছে আর সিস্টেম নোটিফিকেশন বারবার আসতেছে আর এখানে বলতেছে স্লাইম মরে গেছে, স্লাইম মরে গেছে এভাবে বলতেছে। আর এটা দেখে নক বলতেছে যে কে এখানে এসে এই সব স্লাইম গুলোকে মেরে ফেলতেছে। তো এটা বলার পর একটা অ্যাডভেঞ্চারের পার্কে দেখানো হয়। সেই অ্যাডভেঞ্চার এসে বলতেছে, "এই ছোট বাচ্চা তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন?" তো এটা বলার পর যে সামনে সেই হিলারকে দেখানো হয়। হিলার বলতেছে যে, "ও এটা তো টাইরোস।" তো এটা বলে কান্না শুরু করে দেয়। আর টাইরোস বলতেছে, "আমি মনে হয় ভালো সময়ে এসে এইসব কাজ করতে পেরেছি।" তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা এখনো বেল আইকন বাজাননি অবশ্যই বাজিয়ে দিবেন বেল আইকনটা। আর নিচে কমেন্টে জানিয়ে দেবেন যে এই ভিডিওটা কেমন লেগেছে আর কোনো নতুন মাঙ্গা এসেছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।